এক মাদ্রাসার ছাত্র তার হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর, হাসরের দিনে বান্দার হিসাব নিকাশ কেমন হবে? ছাত্রের কথা শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন। তারপর প্রথম ছাত্রকে দিল 100 টাকা, দ্বিতীয় ছাত্রকে দিল 75 টাকা এবং তৃতীয় ছাত্রকে দিল 50 টাকা, চতুর্থ ছাত্রকে দিল 25 টাকা, পঞ্চম ছাত্রকে দিল 10 টাকা আর ষষ্ঠ ছাত্রকে দিল 5 টাকা। কিন্তু যে ছাত্রটি প্রশ্ন করেছিল তাকে হুজুর দিল মাত্র 1 টাকা। 1 টাকা পেয়ে তার মন খুব খারাপ হয়ে গেল। সে খুবই কষ্ট পেল। মনে মনে ভাবতে লাগলো, হুজুর সবার সামনে তাকে এইভাবে অপমান করলেন। সবাইকে টাকা দেওয়া শেষ করে হুজুর একটা মুচকি হাসি দিয়ে বললেন, আজকে তোমাদের ছুটি, তোমরা বাসায় চলে যাও। এই টাকা খরচ করবে এবং আগামীকাল এসে এই টাকার হিসাব দেবে। তারপরের দিন সবাই সেখানে উপস্থিত হলো আর দেখতে পেল হুজুর একটা বড় কড়াই গরম করতেছে। কড়াই গরম করা শেষ হলে হুজুর সব ছাত্রদের উদ্দেশ্য করে বলল, আমার দেয়া টাকা তোমরা কিভাবে খরচ করেছো, কোন পথে খরচ করেছো, সেই সব কিছুর হিসাব তোমাদের এই গরম কড়াইয়ের উপর দাঁড়িয়ে দিতে হবে। তখন সবাই ভয় পাচ্ছিল, কিন্তু একজন ছাত্র সাহস করে সেই গরম কড়াইয়ের উপর দাঁড়িয়ে তার হিসাব দিতে শুরু করলো। এভাবে প্রথম জন থেকে শুরু করে ষষ্ঠ জন পর্যন্ত সবাই হিসাব দিল, কিন্তু গরম কড়াইয়ে তাদের পাও পুড়ে গেল। সবার শেষে সেই ছাত্রটি আসলো যাকে হুজুর 1 টাকা দিয়েছিল। সে হাসি মুখে তাড়াতাড়ি তার হিসাব দিয়ে চলে গেল, তার পাও পুড়লো না। টাকার হিসাব দেওয়ার পর প্রথম জন থেকে ষষ্ঠ জন পর্যন্ত সবাই তাদের পুরা পায়ে পানি ঢালছে, কিন্তু হুজুর যাকে 1 টাকা দিয়েছিল সে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। তখন হুজুর সব ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, এই হলো সেই হাসরের ময়দানের হিসাবের নমুনা। যার সম্পদ যত কম তার হিসাব তত সহজ। আর আজকে আমরা ভাবি আমরা যত সম্পত্তি বানাতে পারবো, আমরা যত টাকা পয়সা বানাতে পারবো, তত আমাদের পাওয়ার বাড়বে। হে আল্লাহ, আপনি যদি আমাদের কাছে হিসাব চান তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কপালে কিছুই জুটবে না। হে আল্লাহ, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করিয়েন। আমিন।